হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করি, পশু জবাই করি, কুরবানি করি, এটি আসলে কি? প্রশ্ন কে করেছেন? সাহাবীরা। কার কাছে প্রশ্ন করেছে? নবীজির কাছে। আমরা যারা মুসলমান প্রতি বছর কুরবানি করি, আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে, কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে আপনারা যে কুরবানি করেন এটা কি, আমরা কি উত্তর দিব? আমরা বলবো এটা আল্লাহর হুকুম, আল্লাহ আমাদেরকে কুরবানি করতে বলছেন, এই জাতীয় উত্তর দিব। কথা ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উত্তর দেন নাই। উত্তর নবীজি পাল্টে দিয়েছেন। নবীজি উত্তরে বললেন, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ বাস্তবায়ন। যদি এই প্রশ্নের উত্তর এমন হতো, কুরবানি হচ্ছে পশু জবাই করার নাম, তাহলে সমাজের সবাই তো আর পশু জবাই করতে পারে না। সমাজে 100 মানুষ থাকলে 10-20 জন পশু জবাই করে, 40-50 জন পশু জবাই করে, আরো অধিকাংশ মানুষই এমন যারা পশু জবাই করতে পারে না, সামর্থ্য নেই। তাইলে তাদের জন্য কি কুরবানি নাই? وعن أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জিলকদ মাসের শেষ জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে আসার, আল্লাহর দ্বীনের কিছু আলোচনা করার, শোনার তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সামনে কুরবানি, সম্ভবত কুরবানির আগে আজকে জুমা সহ 3 জুমা, আজকে জুমা বাদে 2 জুমা হবে। যেহেতু সামনে কুরবানি, তাই কুরবানি সম্পর্কে আলোচনা গত জুমা থেকে শুরু হয়েছে। কুরবানিকে সামনে রেখে আপনাদের খিদমতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস এবং কোরআনে কারীমের একখানা আয়াত পাঠ করা হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হাদিহিল আদাহিয়ু ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করি, পশু জবাই করি, কুরবানি করি, এটি আসলে কি? প্রশ্ন কে করেছেন? সাহাবীরা। কার কাছে প্রশ্ন করেছে? নবীজির কাছে। আমরা যারা মুসলমান প্রতি বছর কুরবানি করি, আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে, কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে আপনারা যে কুরবানি করেন এটা কি, আমরা কি উত্তর দিব? আমরা বলবো এটা আল্লাহর হুকুম, আল্লাহ আমাদেরকে কুরবানি করতে বলছেন, এই জাতীয় উত্তর দিব। কথা ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উত্তর দেন নাই। উত্তর নবীজি পাল্টে দিয়েছেন। নবীজি উত্তরে বললেন, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ বাস্তবায়ন। যদি এই প্রশ্নের উত্তর এমন হতো, কুরবানি হচ্ছে পশু জবাই করার নাম, তাহলে সমাজের সবাই তো আর পশু জবাই করতে পারে না। সমাজে 100 মানুষ থাকলে 10-20 জন পশু জবাই করে, 40-50 জন পশু জবাই করে, আরো অধিকাংশ মানুষই এমন যারা পশু জবাই করতে পারে না, সামর্থ্য নেই। তাইলে তাদের জন্য কি কুরবানি নাই? এজন্য নবীজি এভাবে উত্তর দেন নাই যে কুরবানি হচ্ছে পশু জবাই করার নাম। নবীজি প্রশ্নের উত্তর ঘুরিয়ে বললেন,
কোরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আদর্শ বাস্তবায়ন করার নাম। এর অর্থ হচ্ছে যারাই ইব্রাহিম নবীর সন্তান তারা যদি তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ বাস্তবায়ন করে আর আর্থিক সচ্ছলতা না থাকার কারণে কোরবানির পশুর গলায় চুরি চালাইতে নাও পারে, প্রকৃত অর্থে তার কোরবানি হচ্ছে। আর কেউ যদি প্রতি বছর বড় বড় উট মহিষ কিনে কোরবানি করে, পশুর গলায় তো চুরি চালায়, কিন্তু ইব্রাহিম নবী আমাদের পিতা যিনি তার আদর্শ বাস্তবায়ন করতে পারলো না, তাইলে প্রকৃত কোরবানি তার অর্জন হয়নি। কথা কি বুঝে আসছে ভাই? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, কোরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আদর্শ আর তরিকা বাস্তবায়ন করার নাম। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের খুব ভালো করে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ কি, তিনি কি আমাদের জন্য রেখে গেছেন, আমাদের কি আদর্শ বাস্তবায়ন করতে হবে, যা করলে প্রকৃত কুরবানি আমাদের থেকে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়াও অনেক নবী ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যতিক্রম ধর্মী নবী, যার অনেক বিধান অনেক স্মৃতি আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। এর কারণ হচ্ছে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইনি হচ্ছেন তোমাদের পিতা ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম। আমাদের দেশের বর্তমান সরকার প্রায় বঙ্গবন্ধুর কথা বলে। কেন বলে? বঙ্গবন্ধুর সন্তান তিনি। যখন সন্তান বাবার সুসন্তান হয়, বাবার রেখে যাওয়া আদর্শ স্মৃতি তার জীবন দিয়ে হলেও বাস্তবায়ন করার চেষ্টা করে, ধরে রাখার চেষ্টা করে। এটা হচ্ছে সুসন্তানের লক্ষণ। সন্তান যদি কুসন্তান হয়, বাবা কোন পথে চলেছে, বাবা কি আদর্শ রেখেছে, সন্তানের খবর থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিম নবীর আদর্শকে অবলম্বন করো, আঁকড়ে ধরো, ইব্রাহিম নবীর আদর্শের অনুসরণ করো। কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় স্বয়ং আল্লাহ নিজেই বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম নবীর আদর্শ। তাহলে মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম নবী। তিনি পিতা হলেন কিভাবে? আল্লাহ পরের অংশে বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন তোমাদেরকে মুসলমান নাম তিনি রেখেছেন। সন্তান জন্ম হলে সন্তানের নাম রাখার দায়িত্ব কার? পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখে গেছেন, আমরা মুসলমান। সুতরাং যারা পরিচয় দিবে আমি মুসলমান, তাকে অবশ্যই স্মরণ রাখতে হবে সে কার সন্তান? ইব্রাহিম নবীর সন্তান। স্বয়ং আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইনিও বলেছেন, আনা বুশরা দাওয়াত আবি ইব্রাহিম, আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা ঘর নির্মাণ করার পরে এই কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহ যেন একজন রাসূল পাঠান, তিনি দোয়া করেছিলেন। সেই দোয়ার ফসল হিসাবে আল্লাহ তার প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবীকে বিশ্ব নবীকে পাঠিয়েছেন। এই জন্য আমাদের নবীজিও বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারও পিতা, ইব্রাহিম নবীর দোয়ার ফসল হচ্ছে আমি। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ। আমরা যে নামাজ পড়ি, একটু আগে দুরূদ শরীফ পড়েছি, এই দুরূদ শরীফ আমরা সকলেই নামাজের মধ্যে পাঠ করে থাকি। এই দুরূদ শরীফের ভিতরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে না নাই? আছে। ইসলামের অনেকগুলো বিধান এমন যেগুলো হযরত ইব্রাহিম নবীর স্মৃতি বিজড়িত। হজ, কুরবানি বিশেষভাবে এই দুইটা বিধান সম্পূর্ণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি ধারণ রাখা, তার আদর্শ বাস্তবায়ন করার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন।
এই জন্য সংক্ষেপে আলোচনা করা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা কিছু আলোচনা শুনতে বুঝবো তিনি কি আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সমাজে জন্মগ্রহণ করেন, হযরত ইব্রাহিম নবীর জন্ম হচ্ছে ইরাকে, আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে, কোরআন নাযিল হওয়ার প্রায় ৪,০০০ বছর আগে হযরত ইব্রাহিম নবীর জন্ম কোথায়? ইরাকে। যেই সমাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম লাভ করেন, ওই সমাজের মানুষ আল্লাহর ইবাদত করত না। কেউ মাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ নিজ হাতে বানানো মূর্তির পূজা, কেউ আকাশের গ্রহ নক্ষত্র তারকা আর সূর্যের পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীতে আসেন, প্রত্যেক মানুষকেই আল্লাহ তাআলা কিছু না কিছু বিবেক বুদ্ধি দান করেছেন। আর যারা আল্লাহর নবী পয়গম্বর হন, তাদের বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা সাধারণ মানুষের চেয়ে কম না বেশি দান করেছেন? বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসেন, তিনি যে ঘরে জন্ম নিয়েছেন, এই ঘরের মধ্যে হযরত ইব্রাহিম নবীর বাবা, কোরআনে যার নাম এসেছে আজর, কোন ঐতিহাসিক তার নাম বলেছেন তারেক। হযরত ইব্রাহিম নবীর বাবার মূল কাজই ছিল পাথর দিয়ে মূর্তি বানানো, মূর্তি মাথায় করে করে এলাকার মধ্যে ফ্রি করে মূর্তি বিক্রি করা, মূর্তির পূজা করা। এগুলো হচ্ছে ইব্রাহিম নবীর বাবার মূল কাজ। ঘরে জন্ম হয়েই দেখেন ঘরের আশপাশে শুধু মূর্তি আর মূর্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে প্রশ্ন, মানুষ কেন এই মূর্তির পূজা করে? ছোট্ট ইব্রাহিম একদিন মাকে প্রশ্ন করেছেন, মা, আমার রব কে? হযরত ইব্রাহিম নবীর মা উত্তর দিলেন, তোর রব আমি। আপনি আমার রব কিভাবে? আমি তোরে খাওয়াই লালন পালন করি, তাই আমি রব। ইব্রাহিম নবী প্রশ্ন করেছেন, তাহলে আপনার রব কে? আমার রব হচ্ছে তোর বাবা। তোর বাবা আমারে খাওয়াই লালন পালন করে সবকিছু করে। ইব্রাহিম নবী প্রশ্ন করে, তাহলে আমার বাবার রব কে? প্রশ্ন একের পর এক আসে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইনে যুক্তি তর্ক দিয়ে অগ্রসর হচ্ছে। হযরত ইব্রাহিম নবীর মা উত্তরে বলে, তোমার বাবার রব হচ্ছে নমরুদ। কারণ তোমার বাবা নমরুদের চাকরি করে, নমরুদ থেকে বেতন পায়, সুতরাং নমরুদ তোমার বাবার লালন পালন করে, তোমার নমরুদের রব। এখন ইব্রাহিম নবী প্রশ্ন করেন, তাহলে নমরুদের রব কেনা? এখন কি উত্তর? ওই সমাজের সবাই নমরুদকে প্রভু মানে, আল্লাহ মানে, খোদা মানে। এখন যদি দ্বিতীয় উত্তরে বলা হয় নমরুদের রব হচ্ছে অমুক, তাইলে তো তাদের সমস্ত আদর্শই শেষ। যখন যুক্তি তর্কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হেরে গেলেন, সন্তানে গেলে থাপ্পড় দিলেন, চুপ কর, এত কথা কইস না। অনেক সময় মুরব্বীরা এমন করে কি করে না? অনেক সময় সন্তান যুক্তির উপরে থাকে, হকের উপরে থাকে, মা বাবা মুরব্বীরা ভুলের উপর থাকে, কিন্তু মুরব্বীদের একটা হাতিয়ার আছে, চুপ কর, কথা কইস না, বেয়াদব, এমন বলে কি বলে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান তো চুপ করলেন, কিন্তু মনে তো কোনো সান্ত্বনা নাই। কারণ প্রশ্নের যথাযথ উত্তর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নেই। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, বাড়ির পাশে পাহাড়, টিলা। সন্ধ্যাবেলায় পাহাড়ের উপরে গিয়ে উঠলেন। যখন সন্ধ্যা হলো, আকাশে তারকারাজি ঝলঝল করে উদয় হলো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বিবরণ কোরআনে দিচ্ছেন। ওই সমাজের মানুষগুলো তারকার পূজা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশে তারকা দেখলেন, এখন নিজেকে নিজে তিনি প্রশ্ন করা শুরু করছেন, নিজের সাথে নিজে কথা বলতেছেন। فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাত সন্ধ্যা হয়ে গেল, চারদিকে অন্ধকার ছেয়ে গেল, আকাশে যখন তারকা উদয় হলো, তারকার দিকে তাকিয়ে ইব্রাহিম নবী বলেন, হাযা রব্বি, হতে পারে এই তারকাই আমার রব, কারণ এই পন্ত তারকার পূজা করে। তিনি রবকে সন্ধান করতেছেন। যখন রাত শেষ হয়ে আসে,
আস্তে আস্তে তারকা নিমজ্জিত হয়, তারকা ডুবে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন চন্দ্র অস্ত গেল, চন্দ্রগুলো ডুবে গেল, তারকারা যে ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই বস্তু ডুবে যায়, একবার থাকে আরেকবার থাকে না, এই বস্তুকে আমি রব হিসাবে মেনে নিতে পারি না। কারণ এখন আছে, আবার এখনো যদি না থাকে, আর তাকে আমি রব হিসাবে মেনে নেই, যখন তিনি থাকবেন না তখন যদি আমি বিপদে পড়ি, আমাকে উদ্ধার করবে কে? কথা ঠিক না বেঠিক? এই জন্য না, আমার বুঝে ধরতেছে না, তারকা কখনো আমাদের রব হতে পারে না। আরেকদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আকাশে চন্দ্র উদিত হয়েছে, পূর্ণিমার চাঁদ, সারা পৃথিবী ঝলঝল করে আলোকিত হয়ে গেল। এরা তো চাঁদেরও পূজা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চাঁদের দিকে তাকালেন, তাকে একই কথা বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে চন্দ্র উদয় হতে দেখলেন, চাঁদের দিকে তাকিয়ে বললেন, হতে পারে এই চাঁদটাই আমার প্রভু। কারণ এই সমাজের মানুষ এই চাঁদেরও তো পূজা করে। এই চাঁদও কি আকাশে স্থির থাকে না? এক সময় অস্ত যায়, রাত্র শেষ হয়ে গেছে, চাঁদও ডুবে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হয়ে গেলেন, আর বললেন, না, এভাবে আমি আবার রবের সন্ধান পেতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমার রব আমাকে সন্ধান না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি সঠিক রবের সন্ধান পাব। এই জন্য আমরা যখন হেদায়েত চাই, সঠিক রবের সন্ধান চাই, সেই রবের কাছে নামাজের মধ্যে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। আমার রব যদি আমাকে সঠিক পথের সন্ধান না দেন, আমি আমার রবকে পাবো না, আমি পথভ্রষ্টই থেকে যাব। পরদিন সকালবেলায় আকাশের সূর্য উদয় হলো, সূর্যের আলো পিছনের যে দুইটা গেল, চন্দ্র এবং তারকা, এর চেয়ে কম না বেশি? পুরো পৃথিবী ঝলঝল করে আলোকিত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মনে প্রশ্ন, তাহলে কি এই সূর্য আমার রব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্যকে দেখে হযরত ইব্রাহিম নবী বললেন, এটি কি আমার রব? এটা তো পিছনের দুটির চেয়ে আরো বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরক্ষণেই লক্ষ্য করলেন, এই সূর্য যখন দিন শেষ হলো, সন্ধ্যাবেলায় সূর্য অস্ত গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এই সূর্য আমার রব হতে পারে না। তখন তিনি তার জাতিকে লক্ষ্য করে বললেন, হে আমার জাতি, তোমরা মনে করো চন্দ্র, সূর্য আর গ্রহ নক্ষত্র তোমাদের রব। আমি তো এই তিনটি বিষয় নিয়ে গভীর চিন্তা করেছি, তোমরা তো কখনো চিন্তা করো না, চুপ বুঝে তাদেরকে রব মেনে নিয়েছ। আমি চিন্তা করে দেখেছি এগুলো একটিও রব হওয়ার যোগ্যতা রাখে না, সুতরাং শুনে রাখো। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। যখন সূর্য অস্ত গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, হে আমার কওম, তোমরা এই সূর্য, চন্দ্র আর গ্রহ নক্ষত্রকে রব হিসাবে মেনে নিয়ে তোমরা যে আমাদের আসল রবের সাথে শিরিক করতেছো, এই শিরিক থেকে আমি পবিত্র, আমি কিন্তু এদেরকে রব হিসাবে মেনে নিতে পারি না। তাহলে সঙ্গত কারণে প্রশ্ন হবে, তাহলে ইব্রাহিম নবীর রবকে? তিনি পরবর্তী আয়াতে বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা
وما أنا من المشركين সকলে বলি إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আমার চেহারাকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে ফিরিয়ে ফেললাম এগুলো একটাও আমার রব হতে পারে না সুতরাং আমি এগুলোর দিকে আর তাকাবো না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী আমার চেহারাকে ওই সত্তার দিকে ফিরালাম আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ যেই সত্তা আসমান জমিন সহ সবকিছু যিনি বানিয়েছেন তিনি হবেন একমাত্র আমার রব জোরে বলেন সুবহানাল্লাহ ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা আর তোমরা যাদেরকে পূজা করছো রব হিসেবে মেনে নিচ্ছ আমি এই সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিলাম আমি এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখি না আমার সম্পর্ক হচ্ছে তার সাথে যিনি আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সন্ধান পেয়ে গেলেন মহা সত্যের সন্ধান তিনি পেলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিণত বয়সে পৌঁছার পর নবুয়তি দান করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন রবের সন্ধান পেলেন এই সত্য এর দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সর্বপ্রথম দাওয়াত দিলেন ঘরের মধ্যে যিনি আছেন আপন বাবাকে কোরআন চমৎকার ভাবে এই ঘটনার বর্ণনা দিচ্ছে ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে গেলেন গিয়ে পিতাকে দাওয়াত দেওয়া শুরু করলেন ইয়া আবাতি হে আমার পরম শ্রদ্ধেয় আব্বাজান আপনি যে মূর্তির পূজা করছেন নিজ হাতে বানিয়ে এই মূর্তি কার বানানো স্বয়ং ইব্রাহিম নবীর বাবা নিজ হাতে বানাইছেন আপনি তো এমন বস্তুর পূজা করছেন যেই বস্তু আপনার কোনো ভালো মন্দ কিছু করতে তো পারেই না বরং আপনার কথা শুনেও না আপনার সে দেখেও না নাকি দেখে না শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তি দিয়ে বুঝালেন লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইবসিরু যে বস্তু কিছু শুনে না কিছু দেখে না আপনার কোনো ভালো মন্দ উপকার করতে পারে না এমন বস্তুর পূজা কেন করে এই প্রশ্নের উত্তর হযরত ইব্রাহিম নবীর আব্বার কাছে কি আছে প্রশ্নের কোনো উত্তর আছে কি উত্তর নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন দলিল দিচ্ছেন যে আমি আপনার চেয়ে বয়সে ছোট হতে পারি আপনার ঔরসের সন্তান হতে পারি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে এমন মহা জ্ঞান দান করা হয়েছে যে জ্ঞান আপনার কাছে নাই এই জ্ঞানের নাম হচ্ছে ওহীর জ্ঞান আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি আপনার কাছে নবুয়তের জ্ঞান নেই সুতরাং প্রকৃত রব কে হবে এটা সাধারণ যুক্তি জ্ঞান আর বিবেকের দ্বারা কখনো বুঝে নাও আসতে পারে সুতরাং আমার কাছে যে ওহীর জ্ঞান আছে নবুয়তের ইলম আমার কাছে আছে আপনি আমার কথা মেনে নিন ইহকালেও শান্তি পাবেন পরকালেও শান্তি পাবেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা হে আমার আব্বাজান আমার রবের পক্ষ থেকে আমার কাছে যে ইলম এসেছে যে নবুয়তের ইলম আমি পেয়েছি সুতরাং আপনি আমাকে মানুন আমার কথা মেনে চলুন আমি আপনাকে সঠিক পথ দেখাবো আপনি সঠিক পথের সন্ধান পাবেন আপনি স্বাভাবিক যুক্তি তর্ক দিয়ে কখনো সঠিকভাবে সঠিক রব পর্যন্ত পৌঁছতে পারবেন না আর এই মূর্তি পূজা যে করতেছেন
এর পিছনে আপনাদের কোনো দলিল নেই, প্রকৃতপক্ষে এর পিছনে আপনার কোনো যুক্তি আপনি দেখাইতে পারবেন না। মূলত শয়তানের ধোঁকায় প্ররোচিত হয়ে নিজ হাতে বানানোর মূর্তি পূজা আপনি করতেছেন। সুতরাং ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। হে আমার আব্বাজান, আপনি শয়তানের পূজা করিয়েন না। আপনি যে মূর্তি পূজা করতেছেন এটা আসলে মূর্তির তো পূজা নয়, এটা মৌলিকভাবে হচ্ছে শয়তানের পূজা। শয়তান আপনাকে এই মূর্তি পূজা করার জন্য উদ্বুদ্ধ করছে, তাই আপনি আসলে মূর্তিকে সম্মান করতেছেন না, সম্মান করতেছেন কাকে? শয়তানকে। চতুর্থ নম্বরে তিনি বললেন, আপনি যদি এই মূর্তি পূজায় অবিচল থাকে, আপনি ইহকালেও ধ্বংস হবেন, পরকালেও শয়তানের সঙ্গী হিসাবে জাহান্নামের আগুন হবে। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার আব্বাজান, আমি আশঙ্কা বোধ করছি আপনি এই মূর্তি পূজায় অবিচল থাকলে রহমানের পক্ষ থেকে শাস্তি আপনাকে পাকড়াও করবে। ইহকালে পাকড়াও নাও যদি হন, পরকালে অবশ্যই শয়তানের সাথে সেই জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ওয়াজ, উপদেশ আর নসিহত আজরের কান পর্যন্ত পৌঁছলো না, কিন্তু আজর হতবাক হয়ে গেল, লাজবাব হয়ে গেল। এর প্রতি উত্তরে যৌক্তিকভাবে কোনো জবাব দেওয়ার মতো আজর পেল না। এখন আজরের ক্ষমতা কি সর্বশেষ? ওই যে আগে বলছিলাম, এত কথা বলছিলাম, চুপ কর বেয়াদব। মুরব্বীরা বলে কি বলে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সব বক্তব্যের পরে এবার আজর মুখ খুলছে। কি মুখ খোলে? قال أراغب أنت عن آلهتي يا إبراهيم। হে ইব্রাহিম, আমি তো দেখতেছি তুমি আমার উপাস্য দেবদেবী এদের বিরোধিতায় লিপ্ত আছো। সাবধান, সাবধান করে দিলাম তোমাকে। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আমার দেবদেবী মূর্তির বিরোধিতা বন্ধ যদি না করো, তোমার মুখ যদি তুমি না সামলাও, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, তোমাকে পাথর নিক্ষেপ করে করে মেরে ফেলবো, অথবা আমার ঘর থেকে বের করে দিব। আমার বাড়িতে তোমাকে থাকতে দিব না। আমার ঘরে থাকবা, আমার ভাত খাইবা, আর আমার মূর্তির সমালোচনা করবা, তা হতে দিব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা কি লিগেলে আছেন না আনলিগেলে? তিনি যদি কোনো দলিল পেশ করতে পারতেন আমাদের এই মূর্তিগুলো এই কারণে রব, তবু তো কথা বুঝতাম। ইনি ডাইরেক্ট হুমকি দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন এই ঘরে, এই সংসারে আমার আর থাকা সম্ভব না। এখন সন্তান হিসাবে, আল্লাহর পয়গম্বর হিসাবে, বাবা কাফের, বাবা দুর্ব্যবহার করতে পারে, কিন্তু সন্তান বাবার সাথে দুর্ব্যবহার করতে পারে না। এটা হচ্ছে ইব্রাহিম নবীর আদর্শ। বাবা হুমকি দিলেন, পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো, আমার বাড়ি থেকে বের করে দেবো, এখানে থাকতে দিব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ পাক আপনার জন্য রহমতের ফয়সালা করেন। আপনি আমাকে হুমকি দিলেও আমি হুমকির জবাব হুমকি দিয়ে দিব না, বরং আমি আপনার জন্য শান্তি আর কল্যাণের কামনা করতেই থাকবো। শুধু কি তাই? ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। শুধু এতটুকু না, আপনি যে মূর্তি পূজায় লিপ্ত আছেন, বিশাল বিরাট গুনাহের মধ্যে আপনি নিমজ্জিত আছেন, আপনার এই গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আপনি বাবা হিসাবে আমি আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইতেই থাকবো। কেমন আচরণটা করছে? বাবার আচরণ কি আর সন্তানের আচরণ কি? এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ।
যা বাস্তবায়ন করার জন্য আমাদের নবীজি আমাদেরকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আমার রবের কাছে আপনার গুনাহের জন্য মাপ চাইতেই থাকব। অথচ মাসআলা হচ্ছে, কোন মুশরিকের জন্য গুনাহের মাপ চাওয়া অনুমতি আছে না নাই? অনুমতি নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিশেষ পয়গম্বর ছিলেন। তিনি এই কথা কেন বললেন? পরের আরেক আয়াতে তার জবাব দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আমি আমার রবের কাছে আপনার জন্য মাপ চাইতেই থাকবো, আল্লাহ তাআলা পরক্ষণে ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, তোমার বাবাকে হেদায়েতের দোয়া করতে পারো, আল্লাহ তার হেদায়েত দেও, কিন্তু আল্লাহ তার গুনাহ মাফ করে দেও, এই দোয়া তোমার করার অনুমতি নেই। দুনিয়াতে কোন কাফের যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত কাফেরের জন্য হেদায়েতের দোয়া করা যায়। কাফেরের কুফরের গুনাহ আল্লাহ মাফ করে দেও, এই দোয়া করা যায় না। আর কাফের অবস্থায় মৃত্যুবরণ করার পরে কাফের অবস্থায় যদি কেউ মারা যায়, এমন কাফেরের জন্য আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেও, এই দোয়া করার অনুমতি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আমি আমার রবের কাছে দোয়া করতেই থাকবো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সতর্ক করলেন। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহি তাবাররাআ মিনহু, যখন ইব্রাহিম নবীর কাছে পরিষ্কার হয়ে গেল ইনি আল্লাহর দুশমন, আল্লাহর দুশমনের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার কোনো অনুমতি নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাপ চাওয়া থেকেও বিরত থেকে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার ঘটনা কোরআনে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা কাফের অবস্থায় ইন্তেকাল করেছেন। সুতরাং ইব্রাহিম নবীর আব্বার জন্য ইব্রাহিম নবী আর মাপ চাওয়ার কোন সুযোগ আছে? জাহান্নাম থেকে বাঁচায় দেন, এইরকম দোয়া করার কি কোনো সুযোগ আছে? সুযোগ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে স্পেশাল সম্মানে ভূষিত করবেন। বিশেষভাবে ইব্রাহিম নবী অনেক বড় নবী ছিলেন, ওনার তো স্পেশাল সম্মান থাকবে, সমস্ত নবীগুলোর সম্মান থাকবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমি আমার কোন নবী রাসূলকে কিয়ামতের মাঠে কখন অপদস্থ করব না। এদের জন্য স্পেশাল সম্মানের ব্যবস্থা থাকবে, এরা স্পেশাল মেহমান। কিয়ামতের যখন ফয়সালা হবে জান্নাতি আর জাহান্নামীদের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাকেও জাহান্নামে দেওয়া হবে। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আপনার না ওয়াদা আছে কোন নবী পয়গম্বরকে আপনি লাঞ্ছিত করবেন না, আমার বাবা যদি জাহান্নামের আগুনে জ্বলতে থাকে এর চেয়ে আর বড় অপমান আমি ইব্রাহিমের জন্য কি হতে পারে? ছেলে বড় ইঞ্জিনিয়ার, অফিসার, ডাক্তার, দেশের বড় পদে আছে, কথার কথা বড় মন্ত্রী হয়ে গেছে, কিন্তু তার বাবা ওই লাল দালানের ভিতরে, শিকের ভিতরে বন্দী আছে। এটা কি এমপি সাহেবের জন্য অপমান না? জোরে বলেন, অপমান কি অপমান না? তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আপনার তো ওয়াদা কোন নবীকে আপনি অপদস্থ করবেন না, আমার বাবা যদি জাহান্নামে জ্বলতে থাকে, মানুষ জাহান্নামের দিকে তাকায় আমার বাবার দিকে তাকায় বলবে, ওই যে দেখো ইব্রাহিমের আব্বা জাহান্নামে জ্বলতেছে, এটা কি আমি নবী ইব্রাহিমের জন্য অপমান হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, এই অপমান যেন না হয়, কেউ যেন তোমার দিকে ইশারা করে এই কথা বলতে না পারে, এই যে দেখো ইব্রাহিমের আব্বা, আমি আল্লাহ সেই ব্যবস্থাও সেখানে করব। সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাকে একটা পশুর আকৃতি দিয়ে জাহান্নামের আগুনে জ্বালাবেন, যেন মানুষ ইব্রাহিমের আব্বা এই কথা বলার সুযোগ না পায়। এরপরেও কাফেরকে জাহান্নাম থেকে বের করার কোনো সুযোগ নেই। আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি পিতাকে দাওয়াত দিলেন, আর পিতা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বললেন, পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো, আমার বাড়ি থেকে বের করে দিব। ইব্রাহিম নবী বাবাকে সালাম জানিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন, হিজরত শুরু করলেন। জন্ম কোথায়?
ইরাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ইরাক ছেড়ে মিশর হয়ে তিনি চলে আসলেন সিরিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা তাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়া হাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। আমার ইব্রাহিম যখন এই মূর্তি পূজারী বাবা এবং মূর্তি পূজারী জাতিকে বিচ্ছিন্ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই এলাকা ছেড়ে দিল, নিজের এলাকা ছেড়ে চলে যাওয়া, বাপ মা ছেড়ে চলে যাওয়া, রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন ছেড়ে চলে যাওয়া, এটা সহজ না কঠিন? জোরে বলুন, সহজ না কঠিন? কঠিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাক ছেড়ে চলে আসেন তখন তার কোনো সন্তানাদি নেই। যখন তিনি সিরিয়াতে আসলেন, আল্লাহ বলেন সিরিয়াতে আসার পরে আমি আল্লাহ ইব্রাহিমকে, তার তো কোনো বাপ মা নাই, এখানে কোনো আত্মীয় স্বজন নাই, রক্তের সম্পর্কিত কেউ নাই, ইব্রাহিম নবীর মনটা বড় খারাপ। আমি আল্লাহ ইব্রাহিম নবীকে দুইজন নবী দিলাম, একজন হচ্ছেন ইসহাক আর একজন হচ্ছেন ইয়াকুব। ইসহাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সরাসরি ছেলে, আর ইসহাকের ছেলে হচ্ছে হযরত ইয়াকুব। এই ইসহাক এবং ইয়াকুব একজন হচ্ছেন ছেলে, একজন হচ্ছেন নাতি। আল্লাহ বলেন আমি প্রত্যেককে নবী বানিয়ে দিলাম। যেহেতু এই ইব্রাহিম তার পিতা ছাড়লো, মা ছাড়লো, সমাজ ছাড়লো, সংসার ছাড়লো, সুতরাং আমি আল্লাহ দুনিয়াতে এমন পরিবেশ করে দিলাম, তার বংশের মধ্যে নবুয়তের সিলসিলা আমি চালু করে দিলাম। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়াতে চলে আসলেন। এখানে আসার পরে হযরত ইসহাক জন্ম হলো। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে ইয়াকুব নবী জন্ম হলেন। এদিক থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও জন্ম হলেন, সন্তানাদি হলো। এর পরবর্তী ঘটনা আপনারা জানেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের টাইটেল হচ্ছে খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর স্পেশাল বন্ধু, সাধারণ বন্ধু না, স্পেশাল বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার স্পেশাল বন্ধু। তিনি কিভাবে এই বন্ধুত্ব রক্ষা করবেন, এর জন্য কি আল্লাহ পরীক্ষা দিবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরাটা জীবন পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা। তিনি অগ্নি পরীক্ষা দিয়ে প্রত্যেক পরীক্ষায় 100 নম্বর পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। স্মরণ করো যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন। কিসের পরীক্ষা? তার জানের পরীক্ষা, তার সম্পদের পরীক্ষা, সন্তানের পরীক্ষা, এরপরে দেশ ত্যাগের পরীক্ষা। এই সব পরীক্ষার পর আল্লাহ ফলাফল দিচ্ছেন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় উচ্চ নম্বর পেয়ে কৃতকার্য হয়েছেন। সুবহানাল্লাহ। ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলেন এই যে ইব্রাহিম পরীক্ষা দিল, পরীক্ষায় উত্তীর্ণ হলো, আমি আল্লাহ তার একটা পুরস্কার ঘোষণা করার দরকার আছে না? আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, তুমি এতগুলো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলা, সুতরাং আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে ইমাম আর নেতা হিসেবে নির্বাচন করে দিলাম। তুমি বাড়ি ছেড়ে দিয়েছো, ঘর ছেড়ে দিয়েছো, সংসার ছেড়ে দিয়েছো, তুমি জেনে রাখো তোমার পরে পরবর্তী প্রজন্ম যারা আসবে সবাই তোমাকে নেতা হিসেবে মেনে নিবে। এখন তোমাকে কেউ মানুক আর না মানুক, যেহেতু তুমি আমার জন্য কোরবানি স্বীকার করেছো, আমার জন্য তুমি সব কিছু ছেড়েছো, সকল পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, আমি আল্লাহ ফলাফল ঘোষণা করলাম, সকল মানুষের নেতা হিসেবে আমি আল্লাহ তোমাকে নির্বাচন করব। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে ইহুদি, খ্রিস্টান, মক্কার মূর্তি পূজারী সহ সকলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রদ্ধা করতেন। সবাই, এমন কোন নবী পৃথিবীতে ছিল না যেই নবীকে সকলেই পছন্দ করছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর আল্লাহ বানাইছেন, তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে
সকল ধর্মের লোক ইব্রাহিম নবীকে সম্মান করে। কি আশ্চর্য কথা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুআর মধ্যে বলেছিলেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, হে আমার রব, আমার পরবর্তী প্রজন্মের মধ্যে মানুষ যেন আমার প্রশংসা করে, আমারে যেন কেউ নিন্দা না করে, আমি আপনার কাছে এই দোয়াটা করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আল্লাহ কবুল করেছেন। ইহুদিরা বলে ইব্রাহিম নবী ইহুদি ছিল, খ্রিস্টানরা বলে ইব্রাহিম নবী খ্রিস্টান ছিল, মক্কার মুশরিকরা বলে ইব্রাহিম নবী মুশরিক ছিল। অর্থাৎ প্রত্যেকেই ইব্রাহিম নবীকে নিজের দলের ভিতরে নিয়ে সবাই সম্মান করে। দেখছেন কি সিস্টেম আল্লাহ করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। শোনো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা বলে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, খ্রিস্টানেরা বলে ইব্রাহিম নবী খ্রিস্টান ছিলেন, মক্কার মূর্তি পূজারী মুশরিকরা বলে ইব্রাহিম নবী মুশরিক ছিলেন। আর সবাই বলে আমরা ইব্রাহিমকে মানি, ইহুদিরাও বলে ইব্রাহিমকে মানি, খ্রিস্টানরাও বলে ইব্রাহিমকে মানি, মক্কার মুশরিকরা বলে ইব্রাহিমকে মানি, আর সবাই বলে তিনি আমাদের নেতা। আল্লাহ বলেন, তোমরা ভুল বলতেছো। ইব্রাহিমকে সম্মান করো, ঠিক আছে, কিন্তু ইব্রাহিম না ইহুদি ছিলেন, ইব্রাহিম না খ্রিস্টান ছিলেন, ইব্রাহিম না মুশরিক ছিলেন, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, বরং তিনি ছিলেন একনিষ্ঠ একজন মুসলমান। অর্থাৎ যে যাই বলো, প্রত্যেকে হযরত ইব্রাহিম নবীকে সম্মান করে, এতটুকু কথা তো প্রমাণিত। এই সম্মান আল্লাহ দিয়েছেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা জীবন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে এই সম্মান তিনি পেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আলোচনা করলে কয়েক জুমার প্রয়োজন। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জন্য যে আদর্শ রেখে গেলেন, এক নম্বর আদর্শ হচ্ছে তিনি মুশরিক ছিলেন না। কোন মুসলিম যারা ইব্রাহিম নবীর আদর্শের উপরে থাকতে চায়, তারা কোনোভাবেই কোনো অবস্থাতে কোন শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ বাস্তবায়ন করার নাম হচ্ছে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কুরবানির হাকিকত বুঝে কুরবানি করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ করিনে